1 কেজি গরুর গোস্ত সারা বছর খাওয়ার নিন্দা টেকনিক। 1 কেজি গরুর মাংসকে ছোট ছোট পিস করে কয়েক টোপলা করে রেখে দিয়ে সেগুলোকে হচ্ছে যে কোনো সবজির সাথে, যেমন লাউ, পটল, কুমড়া থেকে শুরু করে যে কোনো সবজির সাথে মিক্সড করে খাবেন। এতে আপনার গরুর সারা মাস গরুর মাংস খাওয়া হলো, আবার হচ্ছে 1 কেজিতেই পার হয়ে গেল। এই হচ্ছে সহজ টেকনিক। তো সহজ টেকনিক দেখতে হলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। গরুর মাংস দিয়ে দিয়েছি, পেঁয়াজ মশলা সমস্ত কিছু দেওয়ার পর আমি এখানে ভালোভাবে তেল দিয়ে, একদম পিওর খাঁটি সরিষার তেল দিয়ে হচ্ছে মাখায় নেব। তো আমি দিয়ে দিচ্ছি জিরা, সবগুলো একেবারে অল্প অল্প করে দিচ্ছি, যাতে হচ্ছে যেহেতু আমার মাংসটা অল্প, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। এখানে 2টা সাদা ফল, 3টা দারচিনি, 1টা তেজপাতা ছিঁড়ে তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম। অত বেশি তেল খাওয়া যাবে না গাইস, কারণ মোটা হয়ে যাচ্ছি। একটু কম কম করে তেল খেতে হবে, তেলের দাম বেড়ে গেছে, প্রচুর তেলের দাম, কম কম করে তেল খেতে হবে, এই হচ্ছে কথা। যাই হোক, হাত দিয়ে না মাখায় ছলি দিয়ে মাখাচ্ছি, কারণ হাত জ্বলবে তাই। দেন হচ্ছে মাখামাখি শেষ, পানি দিয়ে হচ্ছে সমস্ত কিছু একসাথে করে দিয়ে এবার হচ্ছে ঢাকনা বন্ধ করে দেওয়ার পালা। ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করার পর হচ্ছে গরুর মাংসটা যখন আজার করি তখন ভিডিও করতে ভুলে গেছি। তো আমার মতন কে কে আছেন যে রান্না করতে করতে এরকম হচ্ছে অসংখ্যবার চুলা মোছামুছি করেন আর হাতে ছ্যাঁকা খান? মনে হয় আমি একমাত্র ব্যক্তি আছি যে চুলা মোছামুছি করি আর হাতে ছ্যাঁকা খাই, কিন্তু কিছু করার নাই গাইস, এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে পটল দিয়ে দিয়েছি, পটল দিয়ে কষাকষি শুরু করে দিয়েছি গরুর মাংসটা। পটলটা 100% কষাতে কষাতে যেন 100% সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মজাটা অন্যরকম হয়। আর তরকারি যত কষাবেন ততই মজা হয়। তো আমি এই জন্য পটলটা বারে বারে পানি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। কষাকষি যখন লাগালাগি শুরু হয়ে গেছে কড়াইয়ে, তখন হচ্ছে আবার একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই পানিটা শুকাতে শুকাতে আবার কষাকষি হবে। তো এইভাবে আমি 3-4 বার করে কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পর এবার হচ্ছে ঝোল দেওয়ার পালা। ঝোল দিয়ে দিলাম যাতে হচ্ছে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি পটলগুলো মোটা মোটা নিয়েছিলাম বিচি খাওয়ার জন্য, তো সেহেতু হচ্ছে যাতে সব কোনায় কোনায় মশলা ঢুকে এবং নুন মরিচ ঢুকে যায় এবং সুন্দরভাবে হয়। তো এই হচ্ছে আমার লাস্ট পর্যায়ে, এরকম হয়েছে রান্নাটা। খেতে মজা হবে তো? আপনারা কমেন্টে জানাবেন। আর কারা কারা এরকম করে হচ্ছে গরুর মাংসের সাথে সবজি দিয়ে খেতে পছন্দ করেন? আমার তো খুবই পছন্দ, খুবই ফেভারিট। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। চলে যাচ্ছে আজকের মতো, আল্লাহ হাফেজ। সবাই ভালো ভালো কমেন্ট করবেন, কেউ বাজে মন্তব্য করবেন না, দোয়া রইল।